ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির আগামী 15 থেকে 16 দিনের ভিতরে বিশেষ যে গ্রহগোচরের পরিবর্তন রয়েছে এবং নাক্ষত্রিক পরিবর্তনে আপনার জীবনে বর্তমানে চলে আসা যে একাধিক সমস্যা এবং গত 1 মাস 2 মাস এবং গত বছর ধরে যে কন্টিনিউয়াসলি চলে আসা সমস্যাগুলোর ভিতরে বিশেষ কিছু সমস্যার একবারে চিরতরে একবার দূর হওয়ার সম্ভাবনা চলে এসেছে। আগামী 15টা দিনের ভিতরে বিশেষ প্রভাব পেতে চলেছেন, কারণ সূর্যদেবের পরিবর্তন রয়েছে এবং খুব শীঘ্রই শনিদেবের পরিবর্তন। এবারে শনিদেব খুবই একটা স্লো প্ল্যানেট, অতএব তার ফল ধীরে ধীরে করে কিন্তু পাওয়া যায় এবং তার ধীরে ধীরে কিন্তু তার ফলগুলো থেকে বেরিয়ে আসাও যায়। তো সেই সুবাদে আপনাদের একাদশ ঘরে অতএব সপ্তম ঘরে শনিদেবের উপস্থিতি এবং সূর্যের উপস্থিতি আপনাদের একাধিক জায়গায় সমস্যা দিয়েছে। তবে আগামী সময়কালটা ও আপনাদের জন্য যে খুব সহজ হবে এমনটা কিন্তু নয়, তবে শনিদেবের ঢাইয়া চালু হবে। যদি আপনার জন্মছকে শনিদেব খুব ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনার এই যে পরিবর্তন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে চলেছে, যেটা এতদিন আপনি একবারে ভাবনা চিন্তাই করতে পারেননি এমন কিছু পরিবর্তন আপনার জীবনে কিন্তু দিয়ে যেতে পারে। তবে যাদের জন্মছকে খারাপ রয়েছে তাহলে কিন্তু একটু সমস্যা দিয়ে যাবে বা সেই পরিবর্তনগুলো একটু দেরি করে পাবেন, এমনটা হতে পারে। তো সবার প্রথমত যেটা লক্ষ্য করছেন আপনারা, অনেকটা দিন ধরে যে কি আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক নিয়ে একাধিক সমস্যা, পার্টনারশিপের জায়গায় ভুল বোঝাবুঝি, ঝগড়া ঝামেলা অনেক হয়েছে। এই জায়গায় একটা বিশেষ পরিবর্তন থাকবে। ঋণ ধারবাকির জায়গায় অনেক বেশি আপনারা জড়িয়েছেন, এমনকি আপনাদের একাধিক ভাগ্য রিলেটেড সমস্যায় ভুগেছেন, ভাগ্যের সাপোর্ট আপনি পাননি, যে কোনো কাজে এগিয়েছেন কিন্তু বিফলতা ছাড়া কিছু নেই। পারিবারিক ক্ষেত্রে একাধিকভাবে সমস্যা, ঝগড়াঝাটির সম্মুখীন হয়েছেন। অর্থ সঞ্চয় করতে গিয়েও যেন অর্থ সঞ্চয় করতে পারেননি, কোনো না কোনোভাবে আপনার অর্থ ব্যয় হয়ে গেছে। হঠাৎ লস, হঠাৎ লোকসান, বা কোনো জায়গায় হঠাৎ বিনিয়োগ, কাউকে ধার দিয়ে দেওয়া বা কোনো জায়গায় কোনো জিনিস কিনে আনা, একাধিক জায়গায় আপনার মোটামুটি অর্থ খরচ হয়ে গেছে, সঞ্চয় হয়নি। এই রকম নানা রকমের আপনার মানসিক চাপ আপনাকে ঘিরে রয়েছে, একাধিকভাবে কিন্তু আপনার সমস্যায় রয়েছে। তো সেই জায়গা থেকে বিশেষ কিছু পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। সর্বপ্রথম পরিবর্তনটা হতে চলেছে সূর্যদেবের অষ্টম ঘরে যাওয়া আপনার হেলথ ইস্যুর ব্যাপারটা একটুখানি বাড়িয়ে দিচ্ছে। তাই আপনাকে অবশ্যই হেলথের ব্যাপারটা খেয়াল রাখতেই হবে। এটা কিন্তু আপনাকে একটা আগে থেকে সতর্কবার্তা বলা যেতে পারে। যদি আপনারা আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতে পারেন তো খুবই ভালো হয়। অলরেডি সেখানে বুধের উপস্থিতি রয়েছে, শুক্রের উপস্থিতি রয়েছে। হয়তো অনেকে অলরেডি স্কিন রিলেটেড সমস্যা বা কোনো রকমের স্বাস্থ্য রিলেটেড কিছু ছোটোখাটো সমস্যা এখনও হয়তো ভুগছেন। তবে সূর্যদেবের অষ্টম ঘুরে যাওয়া আপনার একটুখানি হেডেক দিতে পারে, মাথা যন্ত্রণা, পায়ের সমস্যা, এরকম একটু চিন্তা, এই ব্যাপারগুলো আপনাকে বাড়িয়ে দিতে পারে। তবে এগুলোকে নিয়ে একটু আপনারা কম চিন্তা করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন, খুব ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এর পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, যে কি আপনারা যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, ডিপ নলেজ নেওয়ার যেখানে চেষ্টা করছেন, যারা অকাল্ট সায়েন্স, জ্যোতিষশাস্ত্র এই জায়গায় যারা ইন্টারেস্ট রাখেন, তাদের ক্ষেত্রে সময়টা কালটা খুবই ভালো যেতে চলেছে। আপনাদের এই ধরনের জায়গায় খুব ভালো ফল আপনারা কিন্তু এবারে প্রাপ্ত করতে চলেছেন, বা আপনাদের এই সমস্ত কাজে সফল হবেন। বা গোপন রেখে কোনো কাজ করছেন, গোপনীয়তা বজায় রেখে, সেই ধরনের কাজে কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে চলেছেন। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ ছিল, সেই জায়গায় এবারে কিন্তু অনেকটাই পরিবর্তন থাকবে এবং সেই জায়গায় আপনাদের ভুল বুঝাবুঝি তা দূর হয়ে আপনারা একে অপরের সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক তৈরি করতে চলেছেন। এইটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে। তার পরবর্তী যে পরিবর্তনটা লক্ষ্য করবেন, আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক নিয়ে যে ছোটোখাটো ঝামেলা কন্টিনিউয়াসলি লেগেছিল, সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনার বিবাহিত জীবনকে আরও বেশি সুন্দর এবং মধুর করার সময় কিন্তু এসে গেছে। আপনাদের কিন্তু সেই জায়গায় শনিদেব আপনাকে সেই ফলটা দিয়ে যাবে। আপনাদের কারো কারো হয়তো বিবাহের কথাবার্তা অলরেডি এর মধ্যে ফাইনাল হয়ে গেছে, আর এখনও যাদের হয়নি, এটা হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মনে একাধিক সংশয়, একাধিক দুশ্চিন্তা কিন্তু কাজ করছে। এটা কিন্তু আপনারা একাধিকভাবে অনেক দিন ধরে সমস্যায় ভুগছেন, যে কি আপনারা ছোট ছোট বিষয়কে নিয়েও অনেক বেশি চিন্তা করছেন, অনেক বেশি ভেবে ফেলছেন এবং সেটাকে ভেবে ভেবে বিষয়টাকে খারাপ হয়ে যাচ্ছে। এরকমটার সম্মুখীন আপনারা অলরেডি অনেক দিন ধরে হচ্ছেন। এটাই আপনাদের সবথেকে বড় সমস্যা ছিল এবং এটাই খুব শীঘ্রই দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার চিন্তা যত কম হবে, আপনি দেখবেন অনেক বেশি ফ্রি থাকতে পারবেন।
পরবর্তী যে পরিবর্তন হতে চলেছে, যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে যুক্ত রয়েছেন বা যারা প্রপার্টি ডিলিংস করেন বা প্রোমোটারি বিজনেস করেন, তাদের জন্য সফলতার একবারে সঠিক সময় এটা কিন্তু থাকতে চলেছে। কারণ এরপরে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে এপ্রিল মাসে, যা কিন্তু মঙ্গল নিচ অবস্থায় চলে যাবে। আপনার এই ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, তবে খুব যে নেগেটিভ প্রভাব তৈরি করবে এমনটা কিন্তু নয়, তবে একটুখানি সমস্যা থাকবে। তবে তার আগে মঙ্গলের উপস্থিতি খুব ভালো জায়গায় রয়েছে, খুব ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে। সফল হওয়ার অলরেডি হয়তো অনেকেই অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, আপনার জমি জায়গা রিলেটেড কাজে সফলতা এসছে। যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। মঙ্গল নিজেই সেই কার্যটা সিদ্ধ করাবে এবং কমপ্লিটলি আপনাকে হেল্পফুল করতে চলেছে। শুধু আপনাদেরকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, খরচপাতি যতটা সম্ভব হয় কম করুন। মেডিকেল সেক্টরটা একটু আপনারা ধ্যান রাখবেন, সেই জায়গাটায় আপনার একটু বেশি খরচ হলেও হতে পারে, সম্ভাবনা রয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। তবে যারা বাড়ি বানাবেন, বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, আপনারা এগোতে পারেন। এই ধরনের শুভ কাজে আপনারা যাত্রা শুরু করতে পারেন বা পদক্ষেপ নিতে পারেন। সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা এই সময় অত্যন্ত পজিটিভ এবং ভালো যাচ্ছে। অলরেডি অনেকেই যারা গত 1-2 মাস ধরে যারা ফিল্মি লাইনে রয়েছেন, মানে সিনেমা জগৎ বা অভিনয় জগতে যারা কাজ করছেন, তাদের জন্য তো সুযোগ অনেক ভালো ভালো এসছে। এখনও সময় রয়েছে, আপনারা আপনাদের কাজে এগিয়ে যেতে পারেন। সুযোগ আপনারা খুবই ভালো পেতে চলেছেন। যারা অনলাইন রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত পজিটিভ এবং খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, আপনারা আপনাদের রিলেশনের জায়গায় একটুখানি ধ্যান রাখবেন। সেইখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা ঝগড়া ঝামেলা, ভুল বুঝাবুঝি পরিস্থিতি কিন্তু তৈরি হতে ভীষণভাবে লক্ষ্য করা যাবে। এইটা একটু আপনাকে সিংহ রাশি জাতকদেরকে ধ্যান রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তবে ধার বাকির জায়গা থেকে যেটা বলছিলাম, আর্থিক ক্ষেত্রে সুযোগ এবারে কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতির সুযোগ ভালো থাকবে। কর্মক্ষেত্রে নতুন করে সুযোগ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আপনার কর্মের ঘরে বৃহস্পতির উপস্থিতি, যার কারণে আপনার মধ্যে জ্ঞান থাকবে, আপনার মধ্যে ধৈর্য থাকবে, আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা খুবই ভালো থাকবে, যার জেরে কিন্তু আপনি না হওয়া কাজকেও করে ফেলতে পারবেন, এমনটা কিন্তু আপনার মধ্যে ক্যাপেবিলিটি থাকতে চলেছে। যারা সন্তান রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছিলেন বা সন্তানের প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সময়কালটা আপাত দৃষ্টিতে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন, ফল খুব ভালো পাবেন। তবে সব থেকে কার্যকরী এবং ভালো সময় হবে আপনারা অবশ্যই মে-জুনের পরে যদি কিছু করতে পারেন তো সেটা খুব ভালো হয়। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনাদের ভাগ্যের জায়গায় এবারে কিন্তু 100% ভাগ্যের সাপোর্ট আপনি থাকবে। এই ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন। এমনকি যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ট্রেডিং, এই যে যত রকমের মানি রিলেটেড যে কোনো রকমের সিদ্ধান্তে আপনার ভাগ্য আপনাকে খুবই সাপোর্ট করবে। সিনিয়রদের সাপোর্ট খুবই ভালো পাবেন। পিতার কাছ থেকে আপনি খুবই ভালো সহযোগিতা পাবেন। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পর্যন্ত আপনি পেতে পারেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। পরবর্তী যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে উপাচার যেটা কথা বলছিলাম, আপনারা এখনও যে বিষয়গুলো খুবই খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনি আপনার সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় পিতলের ঘটিতে জল নিয়ে অর্পণ করুন। এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি এবং ম্যান্ডেটরি। পরবর্তী যেটা কাজ হচ্ছে, আপনাকে প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করতে হবে বা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবেন। কারণ শনিদেবের ঢাইয়া শুরু হবে। কারো কারোর জীবনে তো খুব ভালো যাবে, কারো কারোর জীবনে সমস্যা একাধিক আসতে পারে। যদি আপনার জীবনে সমস্যা একাধিক মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন। অনেকটাই কষ্ট কম হয়ে যাবে, অনেকটা স্ট্রাগল কম হতে চলেছে। এতে আপনার মঙ্গলেরও সাপোর্ট ঠিক থাকবে, শনিদেবেরও সাপোর্ট ঠিক থাকবে। আর হচ্ছে কি, পশু পাখিদের খাবার খাওয়াবেন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই এর ফল আপনারা খুবই ভালো এবং খুবই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ আলোচনা। আগামী 15 থেকে 20টা দিন আপনার জীবনে কিন্তু এই প্রভাবগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ।